হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমু লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো সেদিন ছিল হচ্ছে রোহিতের মায়ের বার্থডে। তো আমি দুপুরবেলা মানে ওই 3টে 3:30 ওই টাইমটা নাগাদ আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। এবার যেহেতু একটু ফটো টটো তোলা হবে, ওর মা মানে বার্থডে সেলিব্রেশন হবে, তো কিচ্ছু না, মুখে কিছুই মাখিনি, শুধু আইলাইনার আর লিপস্টিকটা পরেছিলাম আর চুলটা ছেড়ে দিয়েছিলাম। তাও পরে মানে চুল আমি আবার বেঁধে নিয়েছি, মানে কী যে করি নিজেও জানি না। তো দেখো এখানে খুব ডার্ক মেরুন শেডের একটা লিপস্টিক পরছিলাম। এটা মেবিলিনের লিপস্টিক, খুবই ভালো। শেড নাম্বারটা আমি পারলে পরে স্ক্রিনে দিয়ে দেবো যদি আমি পাই তো, কেননা এটা প্রায় 1 বছর আগে কেনা। দেখো চুল ছেড়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আজকে আমি এই কুর্তিটা পরেছিলাম, আর পরে আমি পেয়ার আপ করেছিলাম একটা ছোট্ট ঝুমকো আর কালো টিপ। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম গিফটটা আনতে, এখানে গিফট নিয়ে নিয়েছি এই ব্যাগটাতে। আর তারপর এখন চলে যাচ্ছি হচ্ছে কেক আনতে। তো আমরা কেক যার দিয়ে অলওয়েজ বানিয়ে থাকি, তিয়া শাদি, তার থেকেই বানাতে দিয়েছিলাম। আর পরে আমি কেকের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে দেখো কেক ঠেক নিয়ে, তারপরে কেক গিফট সবটা নিয়ে আমরা তারপর চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতেই বার্থডে সেলিব্রেশনটা হবে, তাই জন্য। তো এখানে সমস্তটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তারপর বিকেলবেলায় কেক কাটিং হচ্ছিল এখানে সেলিব্রেশন। এবার যেহেতু মারা অতটা কমফোর্টেবল না, তাই কেক কাটার ভিডিওটাই শুধু নিয়েছি, আর বাদবাকি কোনো রকম কোনো ক্লিপই নেওয়া হয়নি। এবার সবাই মিলে থাকলে যেটা হয় যে একটু গল্প আড্ডা, ওইটাই। তো দেখো এটা হচ্ছে আমাদের কিছু ছবি। এবার যেহেতু ভিডিও ক্লিপ সেরকম নেওয়া হয়নি, তাই কয়েকটা ভালো ভালো ফটো তোমাদের শেয়ার করে নিলাম। তো বার্থডে গার্লকে একটাই কথা বলতে চাই, তুমি এভাবেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবান তোমার সমস্ত সুখ তোমার অটুট রাখুক। তো আমাদের তো খুব ভালোভাবেই বার্থডেটা সেলিব্রেট করা হয়ে গেছে। এবার যেহেতু সবসময় ভিডিও করা যায় না গার্জেনদের মাঝখানে, তাই আমরা মানে শুধু কেক কাটার ভিডিও করেছি। আর যেহেতু কথাবার্তা বলে তো ক্লিপ নেওয়া হয়নি, সেই কারণে ফটো কয়েকটা তুলেছি, সেগুলো তোমাদের শেয়ার করে দিলাম। আর মা গেছে তো হচ্ছে কালকে আমার দিদার মৃত্যুবার্ষিকী। দিদা বলতে আমি ঠাকুমাকে দিদা বলে ডাকি। তো আমার ঠাকুমা যেহেতু মৃত্যুবার্ষিকী কালকে, তো ব্রাহ্মণ খাওয়ানো হবে, সেই কারণে আজকে মা একটু বাজার করতে গেছে শ্যামনগরে। তো সেই কারণে আমি বাড়িতে ছিলাম। আর মা আমাকে বলেছিল হচ্ছে আলু আর কচু দিয়ে একটু তরকারি করতে, নিরামিষ। এবার আমি তো পুরো ভুলে গেছি, মানে এমনই ভুলেছি যে প্রায় 40 মিনিট পর রান্নাঘরে ঢুকেছি। মা হয়তো এখন ঢুকে যাবে। মা যদি ঢুকে দেখে যে এখন আমার রান্না হয়ে গেছে, যে ভয়ঙ্কর সেখানটাই কাণ্ড হবে আমি জানি। যাই হোক, এখন তো আমি এই যে আলু ঠালু সব আর কি ভাজা বসিয়েছি। আলুটা এখন ভেজে তুলে রাখবো, তারপরে সমস্তটা দিয়ে কষিয়ে দেবো। তো তোমাদের